আজকে আমরা চলে এসেছি খাইবার বাসে। খাইবার বাসে দেখুন বাস থেকে তুমি যাবে না একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনদিন ভাবতে। তাই প্রচন্ড ভিড়। এই যে ফার্স্ট স্টল যেটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কিছু পোদল বা কিছু, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে ফার্স্ট স্টলে লেখা আছে হোদলস। আমি প্রচন্ড ভিড়, আজকে প্রচন্ড ভিড় দেখছি। জুম করে যদি মেনুটা দেখা যায়, বাবারে লোকের মাথা দেখতে পাচ্ছি। এই যে মেনুটা হালকা করে দেখতে পাচ্ছি, সম্ভব নয়, এগিয়ে যেতে হবে। আচ্ছা, তারপরেই রয়েছে সাপার মি। সাপার মিতে কি আছে? সাপার মিতেও রাইস দেখতে পাচ্ছি, কোল্ড কফি, তারপরে আছে ওয়ান। চলো এগোতে থাকি, দেখবো কোথায় হট লেবানিজ। তারপরে আছে রাজবাড়ির খাবার। রাজবাড়ির খাবার রেস্টুরেন্টে আমরা খেতে গেছিলাম না, ইমন? ব্লগও বানানো হয়েছে, রাইট। রাজবাড়ির খাবার কিন্তু আমরা ব্লগও বানিয়েছি, আমরা ওখানে খেতে গেছিলাম। যদি আপনারা এখনো যাবেন প্লিজ চেক আউট করুন, রেস্টুরেন্টটা দারুণ ছিল। জানি না এখানে আশা করছি একই খাবারের কোয়ালিটি হবে, ইচ্ছা আছে এখানে খেয়ে দেখার। রাইট রাইট, আচ্ছা তারপরে কি আছে? কেয়ার অফ বেঙ্গলি রেস্টুরেন্ট। এখানেও আমরা কেয়ার অফ বেঙ্গলি রেস্টুরেন্ট, এখানে তো বোনলেস পিৎজা আছে দেখছি। তা আপনাদের মেনুটা দেখাচ্ছি। না প্রাইসও বেশ রিজনেবলই আছে, ভালো রিজনেবল প্রাইস আছে। কেয়ার অফ বেঙ্গলি রেস্টুরেন্টের পাশেই আছে 16 আনা বাঙালি। 16 আনা বাঙালির খাবারও আমরা সবাই জানি ভীষণ ভীষণ ভালো। তারপরে সন্তপদী, মানে প্রত্যেকটা রেস্টুরেন্ট নামগুলোই ভীষণ লোভনীয়, এত 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 ফেমাস খাবার, এত ভালো কোয়ালিটি খাবার। তারপরেই রয়েছে পোস্ত। তারপর দেখতে পাচ্ছি মুদের রাজা দিলবর। প্রচুর 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 লোক, যেতে যেতে জানি না মানে কতটা খেয়ে খেতে পারবো। আর এই সাইডে শুধু না মিষ্টি দেখতে পাচ্ছি আমি, এখানে জল ভরা, সূর্যকুমার মোদক, চন্দননগর, তারপর দেখতে পাচ্ছি কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা, সরপুরিয়া, মানে এটা দেখে বোঝা যাচ্ছে সব খাবার। হাওড়া কি পাঁচই মিষ্টান্ন ভান্ডার, মানে এই সাইডটা না শুধু মিষ্টি, আর এদিকটাতে অন্যান্য খাবারের আইটেম দেখতে পাচ্ছি আমরা। চলো এগোতে ওই আজকে সবাই মিলে চলে এসেছি আমরা খাইবার বাসে। জানি না কতটা আওয়াজ শোনা যাচ্ছে, ভীষণ ভিড়, গান হচ্ছে, প্রচুর প্রচুর আওয়াজ। তো আপাতত ওই যে 16 আনা বাঙালি, 16 আনা বাঙালি থেকে কবিরাজি অর্ডার করা হয়েছে। আসছে কবিরাজি, ওই যে তার কবিরাজি অর্ডার দিয়েছি। দোকানটা এই তো 16 আনা বাঙালি দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড খাবারটা আনার জন্য। কবিরাজিটা এলে তারপর দেখাবো কেমন। কবিরাজিটা এলে তারপর দেখেছি আমাদের মাটন কবিরাজি। এই যে ভেরি ভেরি টেস্টি। ইয়েস, ইমন শুরু করবে আজকে খাওয়া। ইমন শুরু করো। ইমনের জন্যই মেনলি আসা হয়েছে। ইমন যবে থেকে শুরু হয়েছে মেলা তবে থেকে বায়না করছে একটু ফু দিয়ে খা, ফু দিয়ে খা, প্রচন্ড গরম। এবার বল কেমন লাগছে? আচ্ছা খা, ভালো করে খা, তারপর বলবি কেমন লাগছে। বাবা লোভনীয় ব্যাপার, ভীষণ ভীষণ। গরম আছে, আস্তে খাবি, গরম লেগেছে। এবার একটু আমরাও সামনে আসি, আমরাও খাবো। দারুণ খেতে, দারুণ দারুণ খেতে। ভীষণ সফট অ্যাজ ইউজুয়াল। এদের খাবারের কোয়ালিটি নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, ভীষণ। আচ্ছা আমরা এখন নিয়েছি পোস্ত। এই যে দেখতে পাচ্ছেন ওপরে পোস্ত থেকে আমরা নিয়েছি এখন ফিশ ফ্রাই। দুটো ফিশ ফ্রাইয়ের দাম নিয়েছে 120। ইয়েস 120 নিয়েছে। এখন আমরা খেয়ে দেখবো ফিশ ফ্রাইটা কেমন খেতে। চলো অনেক টেস্ট করে বলো তো। দাঁড়াও তোমাদের
দারুণ খেতে। আচ্ছা দোকানটা একবার দেখিয়ে দিই, পোস্ত দোকানটা পাটুলিতে। এবার আমরা সবাই মিলে খাবো ফিশ ফ্রাইটা। বাংলার দই স্টলের সামনে আমরা দই খাবো। আপনাদেরকে এটা দইয়ের মেনুটা একটু দেখাই। বিভিন্ন রকমের ডাল দই, দেশি কাউরি, নোলেন গুড়, অনেক কিছু রয়েছে। আমরা আপাতত খাবো দই। স্বর্গে গেলেও ধান ভাঙে, আমিও এখানে এসে জামা কাপড়ের দোকান খুঁজে পেয়ে গেছি, ওখানে না ঢুকলে তো হবে না। এই যে সাহা টেক্সটাইলস, দেখুন সুন্দর সুন্দর পাঞ্জাবির ডিজাইন। আমরা এমনিও সাহা টেক্সটাইলস থেকে শপিং করি, তাই মানে সাহা টেক্সটাইলসটা আমাদের কাছে ব্যাপারটা নতুন নয়, খুব খুব পছন্দ। এই যে এত অথেন্টিক একটা ডিজাইন, এগুলো বেশ ভালো লাগে। গাইস এখন আমরা খাবো টার্কিশ আইসক্রিম। আর দেখুন আপনাদের এদের অবস্থাটা কি হচ্ছে। ওকে এগিয়ে নিতে না। Body transfer. 50. What's up? 250 बोला। आपका नाम? आप लोग का आउटलेट कोलकाता में है? अच्छा तुर्की ज़ियादा। ফাইনালি আমি পেয়ে গেছি আইসক্রিম। এত খেলার পরে তার মধ্যে একটা ভদ্রমহিলা আইসক্রিমের ওপর উঠে গেছে, আমাদের ভিডিও মাঝপথে বন্ধ হয়ে গেছে। যাই হোক, আচ্ছা আইসক্রিমটা যদি গেম না খেলা হয় তাহলে 251 স্কুপ, আর যদি গেম খেলা হয় তাহলে 301 স্কুপ। আইসক্রিমটা কিন্তু দারুণ টেস্টি, আমিও খেয়ে দেখেছি। আমরা এখন নিচ্ছি কোয়ালিটি ক্যাটারার্স থেকে আমরা বিরিয়ানি নিচ্ছি, চিকেন বিরিয়ানি। এই যে আমরা এটা নিচ্ছি, এখানে আরও অনেক কিছু আছে, মুরগ মাসালাম বিরিয়ানি, অনেক কিছু। আমরা নিলাম চিকেন বিরিয়ানি। কত দাম দাদা? 280। মাটন 300। চিকেন না মাটন নিয়ে চলে যাবো, 7:30 বাজে। মশালা ইচ্ছা তো ছিল দাদা বৌদির বিরিয়ানি খাবো, কিন্তু আপনাদের দেখাই দাদা বৌদির বিরিয়ানিতে লাইনটা ঠিক কতটা পড়েছে। ওই যে ওটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি স্টল, আর ওখান থেকে এই যে লাইনটা, এই লাইন সোজা এখনও শেষ হয়নি, কিন্তু লাইন চলছে লাইন এখান দিয়ে চলছে। এই যে দাদা বৌদির বিরিয়ানির লাইন এখনো চলছে, কিন্তু আরও পিছনে আছে। আমাদের দাদা বৌদির বিরিয়ানি এবার আর কেনা হলো না, ঘুরে টায়ার্ড হয়ে গেছি। এবারে একটু মকটেল খাবো। খুব ভিড়, এই যে এখানেও খুব ভিড়, একটু ওয়েট করতে হবে। ফাইনালি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ব্লু লেবুটা পেয়েছি। আমি এটা খেতে খুব ভালোবাসি, ইনফ্যাক্ট ইমনও খুব ভালোবাসে, তাই না? টেস্ট করবি নাকি? ওর কিন্তু এখন আইসক্রিম খাওয়াটা শেষ হয়নি, সেই টার্কিশ আইসক্রিম কিনেছিল, ওটা এখনো খাচ্ছে। অনেক রকমের তো আমরা খেয়েছি, বাট মুখরোচকে কিন্তু মিষ্টিও আছে, রসগোল্লা, পাটিসাপটা, সোনপাপড়ি, আরো অনেক কিছু, ল্যাংচাও আছে। হ্যাঁ, ল্যাংচা নাম বলবো। মুখরোচকে চলে যান, বিভিন্ন রকমের মজার খাবার। এই বল দাদার সাথে থাক। এই তো আমরা বেরোই। খুব ভালো। টার্কিশ আইসক্রিম সব খেয়েও হয়নি, আমার ব্লু লাগুনটা আমার থেকে নিয়ে নিয়েছে। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে গেছি খাদ্য মেলার থেকে, কিন্তু এত ভিড় আজকে, এত গাড়ি, আমরা ওখানে কোথাও গাড়ি রাখারই জায়গা পাইনি। লাস্ট ডে অনেক দূরে, মানে যোধপুর বয়েজের কাছাকাছি আমাদের গাড়ি রাখা আছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা গাড়ির দিকে, যে পিছনে বাবা মাও হেঁটে হেঁটে আসছে, খুব স্লো। আমরাও বয়স খুব একটা জোরে যাচ্ছি না, বয়স হয়ে গেছে। যাই হোক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন গাড়ির দিকে। খুব টায়ার্ড, খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গেছি খেতে।
সব গাড়িরা আমাদের পাশ দিকে যেতে হবে। প্রচুর গাড়ি মানে আজকে মোটামুটি পার্কিংয়ের কোনো জায়গা নেই। এনিওয়েজ খুব এনজয় করেছি আমরা আজকে, খুব মজা করেছি। আর মানে আমরা রাইডটি এনজয় করেছেন, কিন্তু আজকে লাস্টে এটা বলতে পারবো না যে ব্লগ দেখে ভালো লাগলে চলে আসুন ঘুরে যান, এগুলো বলতে পারবো না। নেক্সট ইয়ার আসতে পারে। হ্যাঁ, নেক্সট ইয়ার তো আবার হবে, এটা প্রত্যেক বছর হয়। তো নেক্সট ইয়ার আবার চলে আসবেন ডেফিনেটলি। খাদ্য মেলায় আমরা প্রত্যেক বছর আসি, প্রচুর খাই আর প্রচুর নিয়ে যাই। আর অনেক কিছু কিনেছি, মানে যেগুলো আমরা প্যাক করে নিয়েছি বাড়ি গিয়ে খাবো বলে, সেগুলোর ফটো পোস্ট করব ডেফিনেটলি। তো নেক্সট ইয়ার আবার আশা করছি দেখা হবে আপনাদের সাথে, আবার আসবো, সুস্থ থাকবো এখানে আসার জন্য। আর নেক্সট ইয়ার এবছর যারা আসতে পারেননি তারা ডেফিনেটলি চলে আসবেন। ওকে, বাই। এটা হলো সূর্যকুমার মল্লিকের দোকান থেকে কেনা গুড় ভরা তালশাঁস। বাকিরা খেয়ে নিয়েছে, একটাই পড়ে আছে আমার জন্য। দেখুন, দারুণ টেস্ট, দারুণ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।